এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে আমরা যাব সোনার অন্নপ্রাশনের কার্ড দিতে, আর যাচ্ছি আমার বাপের বাড়ির ওইদিকে। আমি, বোন, মা, বাবা, সোনা সবাই মিলে, শুধু ও বাদ দিয়ে, ও বাড়ি থাকবে। আমরা এই কজন যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর সবার প্রথমে যাব আমরা পাপিয়ার শ্বশুর বাড়ি। অবস্থা দেখ। চলে এসেছি পাপিয়ার শ্বশুর বাড়ি। পাপিয়া হলো আমার বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার বান্ধবী। আর ওর শ্বশুর বাড়ি আগে নেমন্তন্ন করতে এসেছি, কারণ আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ে। তো ওদের বাড়ি ওর শ্বশুর বাড়ি নেমন্তন্ন করে, ওদের বাড়ি নেমন্তন্ন করে তারপরে আমি বাড়ি গেছি। আর এই যে হলো পাপিয়া, আর পাপিয়া হলো এই যে এখন বাপের বাড়ি, কারণ ওদের বাপের বাড়ি কালী পুজো হচ্ছে। সবাইকে নেমন্তন্ন করে তারপরে গেছি বাড়িতে। বাড়ি চলে এসেছি, আর শ্বশুর বাবা এখন বাবাকে নেমন্তন্ন করছে। আর খুবই তাড়াতাড়ি করেছি ভিডিওটা, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুভ অন্নপ্রাশনে আপনাদের বাড়ির সবাই নিমন্ত্রিত। তাছাড়া আপনি জেনে রাখুন অনেক নাম আছে, আপনিও যে নাম দিয়েছেন সে নামও আছে, সব নামই আছে। আপনি কি নামে ডাকেন? আমরা যেমন সুবর্ণ বলে ডাকি, শিব্বা রাও, শিবাজি, গণেশন, দাদু বলো কবে নেমন্তন্ন বললে? ও কার্ডটা খুলে বললা না যে এই কার্ডটা এই করেছে, এই কার্ডটা বাবা প্রত্যেকটা বাড়ি গিয়ে এরকম করে বলছে। এতক্ষণ সময় নেই বেশি, আর এক সপ্তাহ হাতে, কিন্তু বাবা প্রত্যেকটা বাড়ি গিয়ে কার্ড খুলছে, খুলে বলছে নাম দিয়েছে, আপনি কি নাম দিয়েছেন, এগুলো আমার কি পরিচয় জানো? মা ডাকে আদর করে আমার সোনা পাপা, কইরে দাদু, সোনা দাদু বলে আমার মিষ্টি দাদা। এসব কবিতা শোনার জন্য এরা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের শুভ অন্নপ্রাশনের কার্ডটা। হ্যাঁ, শুভ অন্নপ্রাশনের কার্ডটা। এই যে শুভ সামনেটা করেছে। সামনেটা কে করেছে? যেমন বলছো লোকের বাড়ি গিয়ে, সেটা বলো। লোকের বাড়ি গিয়ে বলছিলে এই যে এরকম করে ধরে নিয়ে এরকম করে সামনেটা তৈরি করেছে কারা? কে তৈরি করেছে? কনসেপ্ট কাদের? কনসেপ্ট হচ্ছে শুভ, সুমর বাবা, শুভর মায়ের। শুভর মায়ের কেন? বর্ণালী, এটা বর্ণালী করেছে। তো এই করে সবার বাড়ি নেমন্তন্ন করছে, আর আমি চলে এসেছি এখন বাড়ি। হ্যাঁ, নেমন্তন্ন করতে করতে ঝগড়াবাদি দিয়েছে মা, কারণ ও এক একটা বাড়ি গিয়ে মানে 1 ঘন্টা করে নেমন্তন্ন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কে কবিতাটা লিখেছে। এখানে ওর শুভর অন্নপ্রাশনের কার্ড আছে, আমরা করেছি, আমি আর ও মিলে কার্ডটা তৈরি করে সবাইকে বলছে, বলে তারপর আসছে। মা আবার বকতে বকতে বাড়ি নিয়ে এসছে, নিয়ে এসে বকেটা তো আমার বাড়ি নিয়ে গেছে যে দেবার কবে হবে সেটা বলবার, যেতে বলবো, ব্যাস এইটুকু। তো যাই হোক, এটা বাবার সাথে করলো সেটা। তো এখন এসছি বাড়ি, সবাই এই যে। এখন আমরা যাচ্ছি বগুলা। সোনার অন্নপ্রাশনের জন্য আমাদের কিছু কেনাকাটা আছে, তো তার জন্য যাচ্ছি। তাড়াহুড়ো করে দুপুরে খাওয়াটা খেয়েই আমি আর বোন বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি ট্রেনে। মা বললো তোমরা বগুলা থেকে কেনাকাটা করে নাও, আর আমরা এদিকে সব নেমন্তন্নগুলো সেরে আসি। এই যে আমি আর বোন বগুলা নেমে পড়েছি, আর বগুলা থেকে আমরা শাড়ি কিনেছি আমার বোনের মায়ের, আর এই যে আনন্দময়ী মায়ের। যখন পুজো দিতে যাব তখন নিয়ে যাব। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কোন কোন দোকান থেকে কিনেছি সেগুলো দেখাতে পারিনি, কারণ 1 নম্বর কথা ভুলে গেছিলাম ভিডিও করতে, কারণ একটু তাড়াহুড়োর ভিতরেই ছিলাম। মা বলেছিল নেমন্তন্ন আমাদের হয়ে গেলে একবারে বগুলা থেকেই তোমাকে তুলে নেব, বোন বাড়ি চলে আসবে, মানে আমার বাপের বাড়ি, আর আমি চলে যাবো শ্বশুর বাড়ি। তো একটু তাড়াহুড়ো করেই সব কেনাকাটাটা করেছি। তো সবার প্রথমে দেখিয়েছি আনন্দময়ী মা আনন্দময়ীর শাড়ি, তারপরে দেখিয়েছি আমার বোনের শাড়ি, আর এটা হলো আমার শাড়ি। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো এই শাড়ি ব্লাউজ বাবা বানিয়ে দিয়েছে, আর ওর পাঞ্জাবির কালারটা আর আমার শাড়ির কালার একই নিয়েছি, পুরো ম্যাচিং। তো আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, না হলে আমার সোনার অন্নপ্রাশনে কি মজা হবে তোমরা তো দেখতেই পারবে না। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।